গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শুক্রবার। আর শুক্রবার সকালটা কিন্তু এখান থেকে আর কি শুরু করেছি। তো দেখো আর কি আমি সকাল সকাল কি গেটটা খুলে নিচ্ছি আর কি। এখন তো আর কি তালা দেওয়া তবু যায় আর কি। আগে তো এরকম ছিল না, আগে তো অন্যরকম একটা গেট ছিল, শুধু একটা টিনের গেট এরকম। আর এখনও কিন্তু টিনের গেট এটা কিন্তু আর হচ্ছে আর কি বলতো, ওই যে আর কি যাদেরকে লাগানো হয়েছিল তারা আর কি একটা গেট বানিয়ে দেওয়া দিয়েছে আর কি। এখন কিন্তু তালা সিস্টেম করা যায়, তালা দেওয়া যায় আর কি। তারপর কিন্তু আমি চলে এসেছি আর কি কাজের ঘরটা একটা আমাদের যেখানে কাজ করে সেখানের ঘরটা আর কি খুলে নিচ্ছে তালা আর কি। যেহেতু রাতের আর কি তালা সব ঘরে আর কি তালা দিয়ে ঘুমানো হয় আর কি। আর তালাটা খুলে নিচ্ছে কেন বলো তো, কি মোটর চালাবো আর কি। সকাল সকাল যদি মোটর না চালায় ড্রামেও জল নেই, তারপর কখন কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর কি। তো আর কি মোটরটা চালাবার জন্য আর কি কাজের ঘরটা খোলা, না হলে আর কি খুলতাম না। তো এখানে দেখো আমি সকাল সকাল গিয়ে কাপড়গুলো মেলে নিচ্ছি। গতকালকে তো কাপড়গুলো কেচেছিলাম, সেইগুলি আর কি হালকা হালকা ভিজেছিল। তো আর কি এগুলো মেলে নিয়ে তারপর আর কি রান্নাটা বসাবো। আর এখন দেখো এগুলো কয়টা মেলে এখানে, তারপর চলে গেছিলাম আর কি বাইরে মেলতে। আর তারপর দেখো এখন কিন্তু কাপড় মেলার পরে হচ্ছে আর কি কুয়াশাটা, এতটা কুয়াশা আর কি। এখন দেখো 9টা বাজে তবুও এত কুয়াশা সকাল সকালই। যখন আমি কাপড় মেলেছিলাম তখন কিন্তু এত কুয়াশা ছিল না, হালকা হালকা ছিল। আর যেই মেলা কাপড় হয়ে গেছে তারপর আর কি দেখছি আর কি অনেক কুয়াশা পড়েছে। তখন বাজে 9টা আর কি। তো দেখো এখানে কি দেখাচ্ছি বলো তো, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার কিন্তু রান্নাও হয়ে গেছে আজকে, তোমাদের সাথে আর কি রান্নাটা শেয়ার করতে পারিনি আর কি। তো এদিকে তো রান্না হয়ে গেছে, তাই ভাবলাম আর কি আমি একটা আর কি গাছ লাগাবো বলতে আর কি ওই যে গতদিন মাটি ফেলেছিল আর কি গত 2-3 দিন আগে আর কি। তাই আর কি সাইডে একটু অল্প মাটি রয়েছিল, সেই মাটিটা দিয়ে আর কি একটা পেঁয়াজ গাছ লাগাবো আর কি। পেঁয়াজ গাছ বলতে আর কি ওই গড়ে যেগুলো আর কি পেঁয়াজ এনেছিল সেগুলো থেকে একটা আর কি পেঁয়াজ আর কি বেঁচে গেছিলো কি পচে গেছে আর কি একটু। পচে গেলে কি হবে দেখো, এদিকে কিন্তু উপরের দিকে আর কি একটু পেঁয়াজ পাতা একটু বেরিয়েছে। তাই ভাবলাম একটু মাটি দিয়ে আর কি পেঁয়াজ পাতা দিয়ে আর কি গাছটা লাগিয়ে নেবো আর কি। তারপর আমি ভাবলাম যে গ্যাসটা আগে লাগিয়ে নিই, তারপর আর কি গ্যাস উসটা মুছবো। কেন যেহেতু রান্না করেছি একদম রান্নাঘরটা একদম চড়ানো চিটানো অবস্থা রয়েছে, তাই আর কি গ্যাসটা লাগিয়ে তারপর কি বাসন কুসন ধুবো আর কি। ধুয়ে চান টান করবো। আর আমি তো চান করিনি, তারপর বললাম গাছটা আগে লাগিয়ে নিই তারপর আর কি করবো। আর এইদিকে দেখো গাছটা আর কি লাগিয়ে নিচ্ছি। তো আগের ভিডিওতে যারা আমার কমেন্ট করেছিল তাদের দুজনে দিদিভাই কমেন্ট করেছে, তাদের নামটা আর কি নিয়ে নিচ্ছি। গড়কন্যা থেকে গড়কন্যা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর হচ্ছে গিয়ে অমৃতা দিদিভাই কমেন্ট করেছে যে খুব সুন্দর ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে। আর এভাবে কমেন্ট করো সুন্দর সুন্দর, আর পরবর্তীতে যাতে এভাবে কমেন্ট করো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করতে পারো আর কি। তো দেখো এখানে আর কি আমি গ্যাসটাও মুছে নিচ্ছি। রান্না তো আগে করে নিয়েছে, তারপর তো দেখতেই পেয়েছিলে আর কি গাছ লাগিয়েছে বলতে একটা পেঁয়াজ গাছ লাগিয়েছি। আর পেঁয়াজ পাতা খেতে আমার কিন্তু ভালো লাগে আর কি পেঁয়াজ পাতা। আর এটা যদি হয় তাহলে খাবো, না হলে তো এমনিতে আর কি যখন বাজার থেকে আনে তখন আর কি খাওয়া হয় আর কি। আর এমনিতে আমার পেঁয়াজ করলে আর কি ভাজাটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ করলে আলু দিয়ে আর কি ভাজা করলে সেটা খেতে আর কি গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু আমার প্রায় গ্যাসটা মোছা হয়ে গেছে। আর রান্না হলে দেখবে একদম গ্যাসটা যেমন তেলে চিটকে চিটকে একদম পরে কিন্তু একদম নোংরা হয়ে যায়। তাই আর কি আমি রোজ দিনই এরকমভাবে আর কি মুছে রাখি। আর মুছে টুছে তারপর আর কি বাসনগুলো ধুয়ে নেবো। এদিকে দেখো একদম সাইড পাইট একদম বেসিং বলতে এই আর কি এই সাইডটা আর কি একটু হাত দিয়ে আর কি মুছে নিচ্ছে আর কি। এই জায়গাতে তো আমাদের হাত ধোয়া হয়, তাই আর কি সব জায়গায় কিন্তু আমি একদম সুন্দর করে যতটুকু পারি আর কি একদম সুন্দর করে মোছার চেষ্টা করি আর কি। তারপর গ্যাসটা মুছে আর কি বসাবো হচ্ছে একটু গরম জল আর কি। আমার মেয়ে স্নান করবে, তো এখন তো শীতের দিন, তো ওদেরকে একটু গরম জল দিই আর কি। আমি এখনও পারতে আর কি গরম জল দিয়ে চান টান করিনি, এখনও করছিও না, এখনও করিনি জানি না আর হয়তো বেশি ঠান্ডা বলে করতে হবে। এখন কিন্তু আমি এমনিতে আর কি ঠান্ডা জল দিয়েই করে নিই। যখন মোটর চালিয়ে নিই তখন মোটরের জলটা কিন্তু হালকা হালকা একটু গরম থাকে আর কি। তো সেই জলটা দিয়ে আর কি স্নান করে নিই আর কি। তো আর ওদেরকে কিন্তু আমি দিই আর কি গরম জল করে। তো দেখো এখানে কিন্তু আমি একদম স্নান করেও চলে এসেছি। আর ওই যে ডিব্বাতে লাগানো হয়েছিল বালতিতে আর কি তুলসী চারাটা, সেটাতে আর কি জল দিচ্ছে আর কি। গত দিন দিয়েই নি আর কি, এর আগের দিন দিয়েছিলাম। তো এবার আজকে একটু অল্প একটু জল দিয়ে দিই আর কি তুলসী গাছে। তো দেখো তারপর কিন্তু একদম তোমাদেরকে রান্নাটাও দেখিয়ে দিচ্ছি। যেহেতু রান্না করে নিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কী কী রান্না করেছি। এদিন তো শুক্রবার ছিল আমাদের নিরামিষ, তাই আর কি দেখো ডাল করেছিলাম আর কি শিম শালগম দিয়ে ভাজা করেছিলাম, আর হচ্ছে মরিচের বড়া, আর করেছি হচ্ছে সোয়াবিন তরকারি আর কি। এগুলোই আর কি। এদিকে দেখো ফুলকপিটা আর কি দুপুরবেলা ভাত খাওয়ার সময় আর কি ভেজে নেবো আর কি। বেসন তো গুলেই রেখেছি, মরিচের বড়া যখন করেছিলাম তখন একসঙ্গে আর কি ফুলকপির জন্য আর কি বেসনটা একটু বেশি করে আর কি গুলে রেখেছি।
তো দেখো তারপর আর কি মানে দুপুরে খাওয়া টাওয়ার পর একদম কিন্তু সন্ধে হয়ে গেছে এখন। এখন দেখতে পাচ্ছ, মানে ভাবলাম চলো একটু দেখাই তোমাদেরকে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, তারপর আর কি মানে সন্ধ্যাটাও দিয়ে দেবো আর কি। আর এখন কিন্তু আজকে তো শুক্রবার, মানে আমার মেয়েরাও কিন্তু পড়তে চলে গেছিলো আর কি। ওদের মানে ওদের বাবা গিয়ে দিয়ে আসলো আর কি পড়াতে। তো আমি ভাবলাম এদিকে তো সন্ধে হয়ে গেছে, আর তারপর ভাবলাম সন্ধেটা দিয়ে দিই। সন্ধেটা দিয়ে তারপর আর কি মানে বাসনগুলো নামিয়ে নেব। মানে ঠাকুর দেওয়া হয়েছিল যখন ঠাকুর পুজোটা, তখন তো আর বাসনগুলো নামানো হয় না। আমরা কী করি বলো তো, একদম আর কি সন্ধ্যের সময় সবগুলো বাসন নামিয়ে নিই। হয়তো কখনো মানে দুপুরটা দৌড়ানোর আগে, মানে সন্ধ্যাটা দেওয়ার আগে নামিয়ে নিই, না হলে মানে সন্ধ্যে দেওয়ার পরে আর কি নামিয়ে নিই। যদি দেখি একটু মানে দেরি হয়ে যাচ্ছে, তখন আর কি তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে তারপর আর কি মানে সবগুলো বাসন আর কি নামিয়ে নেব। তো বাসনটা নামিয়ে নিয়ে আর কি মানে করবো হচ্ছে একটু ফুলকপির বড়া। আর তোমাদেরকে যখন বলেছিলাম যে দুপুরবেলাতে ফুলকপির বড়া করব, তখন কিন্তু আমরা করিনি। মানে যা ছিল আর কি মরচে বড়া, সেটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। মানে আলসি করে একটা বলতে পারো, মানে করিনি। তখন আর কি রাত্রের জন্য একটু করে নিচ্ছি আর কি ফুলকপির বড়াটা আর কি। তারপর আর কি ফুলকপির বড়াটা করে আর কি ভাতও মানে এদিকে বসিয়ে দিয়েছিলাম আগে। তো ভাতটা আগে করে নিয়ে তারপর ফুলকপির বড়াটা করে নিচ্ছি। তারপর আর কি রাত্রে খাওয়া দাওয়া করবো আর কি। দেখবে এখন কিন্তু গরম মানে গরম গরম বড়া, শীতের দিনে কিন্তু বলতে গেলে গরম গরম বড়া খেতে খুব ভালো লাগে। আর শীতের দিন গরম দিন নয়, মানে ভাজা বড়া কিন্তু গরম গরম খেতে আর কি খুব ভালো লাগে। তো এদিকে কিন্তু আমার ভাত বড়া এগুলো হয়ে গেছে। তারপর আর কি মানে কতগুলো কাপড় দেখো, মানে 2-1 দিনের কাপড় জমে গেছে আর কি, মানে বাজ করা হয়নি, তাই আর কি মানে বাজ করে নিচ্ছি। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, মানে বাজ করছি বলে মানে আর কি এটা পরে একটু ভিডিও করেছিলাম আর কি, ফেসবুকে 2টা ভিডিও ছেড়েছি, সেটাই আর কি পরে মানে পরেছিলাম আর কি। তো আর কি বাজ করা হয়নি, তো এখন বাজ করে আর কি ঢুকিয়ে দেবো। আর সবগুলো কাপড় আর কি বাজ করে নেব আর কি। আর তোমরা যাদের যাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে তোমরা মানে বেল আইকনটি অন করে রাখতে পারো। যখনই আর কি আমি ভিডিওটি পোস্ট করব, তখনই আর কি তোমাদের কাছে চলে যাবে আর কি। তো দেখো এখানে মানে কাপড়গুলো ভাঁজ করে তারপর আর কি মানে ভাত খাবো আর কি। মানে আমার মেয়েদেরকেও ভাত দিয়ে দেবো, তারপর আমরা দুজনেও খেয়ে নেবো। মানে ওদেরকে আগে দিয়ে দিই, কী বলো তো, মানে ওরা খেতে কিন্তু একটু লেট করে, তো আর কি মানে তাদেরকে আগে দিয়ে দেওয়া, না হলে তো একসঙ্গে খেতে বসলে আমরা খেয়ে নেবো, তারা মানে একদম পিছিয়ে পড়ে যাবে। তাই আর কি ওদেরকে দিয়ে দেবো, তারপর আমরা খেয়ে নেবো আর কি। তো ভিডিওটি আর কি বলো তো মানে পুরোটা শেষ করতে পারিনি, মানে খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে দেখা হয়নি, তো তাই আর কি মানে পরের দিনকে সকালবেলা ভিডিওটি শেষ করেছিলাম আর কি। তো দেখো এখানে কিন্তু সব কাপড়ই আমার ভাঁজ করা হয়েছে। আর 2-1টা কাপড় ছিল, সেটা আর কি মানে যে শাড়িটা ভাঁজ করেছিলাম, আর একটা আর কি আমার কুর্তি ছিল, সেটাও আর কি ঢুকিয়ে দেবো গড্রেজে। তো দেখো এখনও কিন্তু ওই যে গামছাগুলো সকালে দিয়েছিলাম, মানে একটু দেখবে গামছাগুলো যদি ভিজে থাকে আর কি, তো একটু আমাদের তো ঘরে জায়গা নেই আর কি মেলা, তো একটু বাইরে মেলে দিলে একটু শুকিয়ে যায় আর কি। তো শুকিয়ে গেছে, তাই আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ আলনাটা একদম উঁচু হয়ে গেছে, যেহেতু আমাদের একটাই আলনা। আর সব কাপড়গুলো কিন্তু একটাতে রাখতে হয়, তাই এখন তো শীতের দিনে সোয়েটার একদম উঁচু হয়ে যায় আর কি। তো সব কাপড়গুলো গুছিয়ে আর কি ওদেরকে বাদ দিয়ে দেবো। তো এখন দেখো মানে আমার সব কাপড়গুলো মানে ভাঁজ করে দিয়ে, কারণ দেখতেই পেয়েছিলাম বিছনাতে এতগুলো কাপড় ছিল আর কি। আর তোমরা যদি মানে ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু একটা লাইক করো আর একটা কমেন্ট করো। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি বলো তো, দুপুরবেলার যেহেতু ডালটা একটু অল্প রয়েছে, তো এখানে দেখো মানে ডাল রয়েছে, দুপুরে অল্প একটু ডাল রয়েছে, আর হচ্ছে একটু সয়াবিন তরকারি রয়েছে, আর হচ্ছে তো এখন তো বানালাম একটু আগে, মানে রাত্রে ফুলকপির বড়া, দুপুরে তো বানানো হয়নি, মানে সেগুলি দিয়ে আর কি রাত্রে খাবারটা খাওয়া হবে। তো এখন আর কি মেয়েদেরকে দিয়ে দেবো, তারপর আর কি মানে আমরাও খেয়ে নেবো আর কি। তো এখন ভাতটা দিয়ে দিই ওদেরকে। আর এদিকে দেখো মানে এখন হচ্ছে সকাল সকাল আর কি, মানে ভিডিওটা তো রাত্রে শেষ করতে পারিনি, তাই ভাবলাম সকালে উঠে আর কি শেষ করছি। মানে হঠাৎ করে মনে হয়েছে আর ভিডিওটা তো আমি শেষই করিনি, তাহলে আর কি এখন আর কি উঠে ভাবলাম একটু ভিডিও করে নিই, তাহলে আর কি শেষ করে দেবো। তো এখন দেখো মানে সকালের মানে রৌদ্রটা কি মিষ্টি উঠেছে, শীতের দিনে দেখবে কিন্তু রৌদ্রটা উঠলে কিন্তু একটু ভালো লাগে, তাই না? তারপর দেখো কি দেখাচ্ছি বলো তো, ওই যে আমার হাঁসের ঘরটা, মানে হাঁস ছেড়ে দিয়েছি, আর এখন দেখতে পাচ্ছি কি বলো তো ডিম দিয়েছে আর কি। অনেক দিন ধরে দিচ্ছে না, একদম 1.5 মাস বা 2 মাস হবে দিচ্ছে না। তো আজকে দেখে আমার কি মানে খুব খুশি হয়েছিল, দেখবে কিছু ফাড়লে বা ডিম দিলে আর কি কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো এখানে দেখো পরে আর কি ডিমটা নিয়ে ঘরে নিয়ে যাব। তো চলো মানে ভিডিওটি এখানে শেষ করে দেবো। তো তোমরা সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে থাকো, দেখা হবে আর কি পরের ভিডিওতে। তো আজকের জন্য টাটা, এইটুকুনি। তো এখন আর কি মানে রেখে দিচ্ছি, তো পরে দেখা হবে আর কি।